মুফতি আব্দুল কাইয়ুম সাহেব সবাই চেনে বাংলার মানুষ। হ্যাঁ, যিনি এক সময় রাজনীতি নিয়ে অনেক ফতোয়া দিয়েছে। হ্যাঁ, একেবারে রাজনীতি নিয়ে অনেক খিল্লি করেছে, আইএসএফকে নিয়েও কিন্তু অনেক খিল্লি করেছে, আমরা দেখেছি। আর তিনি বর্তমান রাজনীতির ময়দানে, হ্যাঁ একেবারে রাজনীতির ময়দানে মুফতি সাহেব কি বলবেন, হ্যাঁ অবশ্যই আপনাদেরকে দেখাবো মুফতি সাহেব তিনি কি বলছেন। হ্যাঁ, সেই রাজনীতির ময়দানে লাভার পরে, হ্যাঁ একেবারে টিকিট পাওয়ার পরে মুফতি সাহেবের হাওয়া কি তাহলে বদলে গেল? হ্যাঁ, যেখানে মুফতি সাহেব এক সময় কতই না কথা বলেছে যে রাজনীতি দল হচ্ছে একেবারে খারাপ, করা যাবে না, অনেক রকম কথা তিনি বলেছে, ফতোয়া দিয়েছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে তিনি আজকের সেই ছায়াতলে, হ্যাঁ সেই রাজনীতির ছায়াতলে মুফতি সাহেব, হ্যাঁ তিনি কি বলছেন সরাসরি আপনাদেরকে শোনাবো তারই কথা। হ্যাঁ, তারই কথা আপনাদেরকে শোনাবো, চলুন দেখে আসি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চিৎ করে কাজ করে যতই প্রশ্ন করেন আমি একই জবাব দেবো বারবার, টিকিট নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর আমি টিকিটের জন্য দল করতে আসিনি। এই সময়টা হলো দেশের জন্য এক কঠিনতম সময়, বিভেদ বিসম্বাদ ধর্মীয় অসহিষ্ণুতা এক চরম পর্যায়ে পৌঁছে গেছে। তো আমার দলে যোগদান করার উদ্দেশ্য হলো দেশের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য অক্ষুণ্ণ রেখে দেওয়া। প্রার্থী হওয়াটা আমার বিরাট চাহিদা নেই, কাম্যও নেই, কারণ আমার এই জীবনের 51 বছর বয়স। আমি পলিটিক্সে যদি সেইভাবে করবো ভাবতাম তাহলে এখান থেকে আরো 15 বছর আগে আমার কিছু হওয়ার কথা। আমি সেদিন হয়নি। কেন হয়নি? প্রয়োজন সেদিন আমার মনে হয়েছে কম ছিল। আর এত অসহিষ্ণুতা দেশে ছিল না, এত অশান্তি দেশে ছিল না। ভাই ভাই আজকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের মানুষ কলকাতায় থাকে, হিন্দি গুজরাটি মারাঠি বলার জন্য কাউকে মার খেতে হয় না, কিন্তু মহারাষ্ট্রে যে বাংলায় কথা বলার জন্য বাঙালিদের মার খেয়ে ঘরে ফিরতে হচ্ছে। কি কঠিন পরিস্থিতি! আমার দলে ঢোকার, পলিটিক্সে আসার একটাই মাত্র উদ্দেশ্য, দেশের মানুষের কাছে এই বার্তাটা দিতে হবে, মানুষকে বোঝাতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক। যত আমরা বিচ্ছিন্ন হব ততই বহিঃশত্রু ভারতবর্ষকে ছোট মনে করবে, দুর্বল ভাববে। আর যত আমরা মিলেমিশে থাকতে পারবো বহিঃশত্রুর কাছে ভারত মাথা উঁচু করে থাকতে পারবে। এই বাঙালি জাতি আমরা যত মিলেমিশে থাকতে পারবো তত বাঙালি ঐতিহ্যকে আমরা মজবুত করতে পারবো। যত বিচ্ছিন্ন হবো তত শত্রুদের লাভ হবে। তাই আজকে এসছে এই জন্যই, অতীতে এত প্রয়োজন আমি উপলব্ধি করিনি কখনো, আজকে আমার প্রয়োজন মনে হয়েছে। দেশ বাঁচাবার জন্য, রাজ্য বাঁচাবার জন্য, রাজ্যের ঐতিহ্য বাঁচাবার জন্য আমারও তো মানুষ যদি ময়দানে নামি কিছু হলেও যদি করতে পারি, মানুষের মিল মহব্বতের সঙ্গে বসবাস করার কিছু হলেও যদি মানুষের মাঝখানে ঐতিহ্য ফিরিয়ে রাখার যদি চেষ্টা করতে পারি, এটাই আমার জীবনের সার্থকতা হবে বলে। যোগদানের পরেই ভাঙড়ে এলেন, আইএসএফ এর উদ্দেশ্যে কোনো বার্তা দিলেন? কোনো রাজনৈতিক দল সম্পর্কে আমার কিছু বলার থাকবে না। আমি শুধু একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি সম্প্রীতির সঙ্গে থাকুন, ভোট করুন, সবাই করবে, আপনারাও করবেন, আমরাও করব। মানুষের জীবন নিয়ে যেন ভোট না হয়, এটা আমার জীবনের সবচেয়ে বড় কামনা। সবচেয়ে বড় কামনা এটাই, কেউ মরবেন না আর কেউ মারবেন না, এটাই হলো আমাদের সবচেয়ে বড় বেদনা। মানুষ কেন মরতে যায়, কেন মারতে যায়? আপনিও বাঁচুন, আমিও বাঁচি, চলুন মিলেমিশে সবাই আমরা আমাদের দেশকে গড়ি। আপনাকে ভাঙড় থেকে লড়াই করার জন্য বলে, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? আমি আবার বলছি, আমি লড়াই করার জন্য আসেনি। আপনি আপনার সঙ্গে তো ফুরফুরা শরীফের একটা দূরত্ব ছিল, বিভিন্ন সোশ্যাল সাইটে সেটা প্রকাশ হয়েছে, কিন্তু এবার কি সেটা আরো প্রকট হলো? আমি আবার বলছি, আমার দলে আসা বিভাজন নয়, ঐক্যের জন্য। সুতরাং ঐক্যের ব্যাপারে যে প্রশ্ন করবেন, বিভাজনের ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না।